যায়। আল্লাহ যার ক্ষতি করতে চান কেউ তার উপকার করার ক্ষমতা রাখে না। বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ যার উপকার করতে চান, যেমন বনি ইসরাইলের বিশিষ্ট পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বিশিষ্ট একজন পয়গম্বর বা নবী রাসূল। মুসা আলাইহিস সালামের জমানায় এমন একজন ধনাঢ্য ব্যক্তি ছিল যার কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক ছিল, কয়েক শত কোটি টাকার মালিক ছিল। তার এত পরিমাণ সন্দুকের চাবি ছিল যে তার সন্দুকের চাবিগুলা বহন করে নিতে কয়েক দল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। তাই এত পরিমাণ ধনী ছিল, যার নাম ছিল কারুন। নাম শোনেন নাই আপনারা? কারণের নাম শোনেন নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তাই মুসা আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিয়ে বলতেন, তুমি ভুলের মধ্যে আছো, তুমি ইসলাম গ্রহণ করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা বলে তুমি ইসলাম গ্রহণ করো। আর তোমার যে এত অজস্র পরিমাণ সম্পদ রয়েছে, সম্পদের যাকাত আদায় করো, আর না হয় আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে। কিন্তু কারণ মুসা নবীর কথা কর্ণপাত করলো না। মুসা নবীকে আরো অপমান করার চেষ্টা করেছে, লাঞ্ছিত করার চক্রান্ত করেছে। মুসা নবীর কথা মানে না, বলল, এই মুসা, এই যে সম্পদ আমি কামিয়েছি, আমাকে সম্পদ কেউ দেয় নাই, আমি নিজে ব্রেন দ্বারা কামিয়েছি, আমার শক্তির দ্বারা কামিয়েছি। অহংকার গর্জে উঠে সেই কথাগুলি বারবার বলতো। মুসা নবী এই কথাগুলো শোনার পর কোনো কষ্ট পেতেন, অনেক কষ্ট পেতেন। তাই তিনি বললেন, কারণ তুমি যদি, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ইসলাম গ্রহণ করো, তারপরে তুমি সম্পদের যাকাত দাও। তোমার সম্পদের মধ্যে অনেক গরিবদের হক রয়েছে, তুমি সম্পদের যাকাত দাও। এইভাবে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকলেন। কিন্তু কারণে মুসা নবীর কথা কর্ণপাত করলো না, কর্ণপাত করলো না। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর ব্যর্থ হইয়া, অসন্তুষ্ট হইয়া তিনি বদদুয়া করলেন। আল্লাহ মুসার বদদুয়াকে কবুল করে ওই কারণের এই এলাকা, যে এলাকার মধ্যে সে থাকতো, মিশর এলাকার মধ্যে থাকতো, ওই এলাকার জমিনকে মুসা নবীর আয়ত্তাধীন করে দিলেন। মুসা আয়ত্তাধীন করে দিলেন। তাই মুসা পয়গম্বর কারণের বাড়ির কাছে গিয়ে হাজার হাজার লোক তাকিয়ে দেখলো। মুসা নবী বললেন, কারুন, আমি আবার শেষবারের মতো বলছি, ইসলাম ধর্ম গ্রহণ করো আর তোমার সম্পদের যাকাত দাও, আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে। তখন সে এক কথায় জবাব দেয়, এরে মুসা, এই সম্পদ তো আমার, আর কারো অধিকার নাই, কথা বলার কোনো অধিকার নাই, এমনি অহংকার করে বলতো। তাই মুসা পয়গম্বর এই দিয়ে এতটাই অসন্তুষ্ট হলেন, এতটাই রাগান্বিত হলেন, তাই তিনি জমিনকে হুকুম করলেন, আরে জমিন, আমি আল্লাহ পয়গম্বর মুসা বলছি, কারণকে তার সম্পদ সহ, তার বাড়িঘর সহ জমিন তুমি তাকে গ্রাস করতে আরম্ভ করে দাও, গ্রাস করতে আরম্ভ করে দাও। মানুষ তাকে এত তত্তর করে কাঁপতেছে। কি ব্যাপারে? এমন ঘটনা আমরা পূর্বেও শুনি নাই, আমরা কোনোদিনও দেখি নাই। জমিন সহ, তার সম্পদ সহ, সন্দুকের চাবি, যা কিছু হাতে অর্থ সম্পদ, তাকে সহ জমিন গ্রাস করতে আরম্ভ করলো। নিচের দিকে ঢাপতে আরম্ভ করলো, নিচের দিকে যেতে আরম্ভ করলো। হাঁটু পর্যন্ত যখন গেল, তখন কারণ অসহায় হইয়া হাতটা বাড়াইয়া বলল, মুসা, আমার হাতটা ধরো, আমি ভালো হয়ে যাব, আমি কালমা পড়ব, তোমার কাছে ঈমান আনবো, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। কিন্তু মুসা পয়গম্বরের অন্তরটা শক্ত হয়ে গিয়েছিল তার প্রতি, তাই তিনি তার কথা কর্ণপাত করলেন না। কর্ণপাত না করে বরং জমিনকে ধমক সুরে বললেন, আরে জমিন, দেরি করছে কেন? কারণকে তাড়াতাড়ি জমিনের নিচে দাবিয়ে দাও।
এইভাবে যখন জমিনকে ধমক দিয়ে বলল, জমিন তাকে আস্তে আস্তে গিলতে আরম্ভ করলো, জমিনকে গিলতে আরম্ভ করলো। রে মুসলমান, সর্বশেষ দেখা গেল গলা পর্যন্ত গেল। তখন আবার হাও মাও করে কান্না করে বলল, মূসা রে, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি উদ্ধার করো, আমি আর নাফরমানি করব না, তোমার নাফরমানি করব না, আল্লাহর নাফরমানিও করব না, ভালো হয়ে যাব, কালিমা পড়ব, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। মূসা পয়গম্বর তার কথাগুলো বিশ্বাস করলেন না, যেহেতু একটা মৃত্যুক ছিল, অহংকারী ছিল, বদমাইশ ছিল, তাই তার কথা কর্ণপাত করলেন না। জমিনকে আর একটা ধমক দিলেন, ধমক দেওয়ার পরে তাকে নিচের দিকে নিয়ে গেল, জমিন সঙ্গে সঙ্গে সমতল মিশে গেল, দরজা বন্ধ করে দিল। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসে 10 তারিখ আশুরার দিন ছিল।